এখানে আছি আজকে 6 দিন যাবত, আজকে 6ষ্ঠ দিন চলছে। তো আপনারা জানেন, আপনারা মিডিয়ার অনেকেই আমাদের সাথে আছেন এবং দেশবাসীও এ ব্যাপারটাতে সবাই অবগত আছে যে আমাদের এখানে এই বিশেষ উত্তীর্ণ প্রার্থীরা 6 দিন যাবত অনশন করছেন। তো আমাদের রাষ্ট্র বলি বা আমাদের সরকার পক্ষ বলি, তারাও যেহেতু আমাদের দেশেরই নাগরিক, অবশ্যই তারাও জানে আমাদের এই দিকে এই জায়গাটার সামনে দিয়ে প্রতিদিন অনেক সরকারি গাড়ি আসা যাওয়া করে, জনপ্রশাসনের গাড়ি এদিক দিয়ে যাওয়া আসা করে এই দিক দিয়ে। তো আমি যদি বলি যে আমার কোনো মিডিয়া কভারেজ নাই, আমার দেশের কেউ জানে না, তাও আমার সরকার জানে আমি এটুকু জানি, আমার রাষ্ট্র জানে আমি এটুকু জানি। কিন্তু এই 6 দিনের মধ্যে মানে আমরা যে পরিমাণ অবহেলা দেখছি, যে রাষ্ট্রপক্ষ থেকে আমাদের সাথে এখনও পর্যন্ত কোনো যোগাযোগ করা হচ্ছে না, বা আমাদেরকে কোনো রকমের আমাদের এই ভাইয়েরা ঘন্টার পর ঘন্টা অনশন করে অসুস্থ হয়ে আছেন, ওনাদেরকে নিয়ে ওনাদের কোনো দায় নাই, দায়িত্ব নাই। এই জিনিসটা এতটা ব্যথিত করছে, এতটা মর্মাহত করছে, এটা আমার জন্য যতটা লজ্জাজনক আমি জানি না। আমি যেহেতু অপরাধ করি নাই, আমি আমার ন্যায়ের জন্য এখানে এসে বসতে আমার কোনো লজ্জা নেই, কিন্তু আমার মনে হয় যে আমার রাষ্ট্রের জন্য অনেক বড় দুর্ভাগ্যজনক ঘটনা। এবং এই যে আমার এখানে একটা ব্যানার আছে যে 43তম BCS-এর গেজেট বঞ্চিত, এইখানে এই যে আমি একটা আইডেন্টিটি নিয়ে এসেছি, এই আইডেন্টিটি নিয়ে আমি রাজু ভাস্কর্যের ধুলায় পড়ে আছি, এটা আমার রাষ্ট্রের জন্য দুর্ভাগ্যজনক, এটা আমি বিশ্বাস করি। তো আপনাদের দিক থেকে আমরা যখনই আমাদের 30 ডিসেম্বর আমাদের গেজেটটা প্রকাশিত হয়েছে, 31 ডিসেম্বর থেকেই আমরা সচিবালয়ে উপস্থিত ছিলাম এবং সচিবালয় থেকে বা মন্ত্রণালয় থেকে আমাদের একটা চিঠি ইস্যু করা হয়, যেই চিঠিতে আমাদের পুনর্বিবেচনার জন্য আবেদনের কথা বলা হয়, আমরা সেটাও করেছি। আমাদের এই আবেদনের প্রেক্ষিতে আমাদের জন্য আবার ভেরিফিকেশন হয়েছে, যেটা 7ম বা 8মবারের মতো ভেরিফিকেশন। আমি রাষ্ট্রের একটা সাধারণ নাগরিক, আমার তথ্য নিতে আমার রাষ্ট্রে যদি 8 বার ভেরিফাই করতে হয়, আমি আন্ডারগ্রাউন্ডের কেউ না, আমাকে 8 বার ভেরিফাই করে আমার তথ্য নেওয়ার পরেও যদি 4 মাস পেরিয়ে যায়, যেখানে বারবার আমাদেরকে বলা হয়েছিল যে এটা জাস্ট একটা প্রক্রিয়ার ব্যাপার এবং এই প্রক্রিয়াটুকু করে দিলে আমাদের চাকরি জীবনটা নিষ্কণ্টক থাকবে। তারপরে 2 থেকে 3 কর্মদিবসের একটা ব্যাপার। 2 ফেব্রুয়ারি বইমেলায়ও আমরা জেনেছি, বইমেলায় আমাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব স্যার বলেছেন যে উই আর গোয়িং টু বি জয়েন ভেরি সুন অ্যান্ড মোর দেন মেজরিটি উইল জয়েন, যেখানে এই কথাগুলো এসেছে। তার পরবর্তীতে যখন আমরা দেখেছি না আরও দীর্ঘায়িত হচ্ছে, আমরা পাচ্ছি না, আমরা জনপ্রশাসনে স্মারকলিপি দিয়েছি, আমরা প্রধান উপদেষ্টা দপ্তরে স্মারকলিপি দিয়েছি, আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি করেছি, আমরা সচিবালয় অভিমুখে প্রধান উপদেষ্টা দপ্তর অভিমুখে আমরা গণপদযাত্রা করেছি। প্রত্যেকটা কাজ আমরা যতটা শান্তিপূর্ণভাবে সুশৃঙ্খলভাবে করেছি, কারণ আমরা জানি আমরা এই রাষ্ট্রেরই একজন কর্মচারী হতে যাচ্ছি, এই প্রজাতন্ত্রেরই কর্মচারী হতে যাচ্ছি। আমরা কোথাও কোনো বিশৃঙ্খলা করিনি। ইনফ্যাক্ট আজকেও যে আমরা এখানে বসে আছি, আমরা শুধু বসে আছি, আমাদের ভাইরা অনশন করে এখানে ঘন্টার পর ঘন্টা অনশন করে অসুস্থ হচ্ছে, কিন্তু এইখানের এই জায়গায় কোনো স্বাভাবিক জীবনযাত্রা কোথাও কোনো ব্যাহত হয় না। কেউ বলতে পারবে না যে আমাদের জন্য এখানে কোথাও কোনো ডিস্টারবেন্স ক্রিয়েট হয়েছে। তো আজকে এই যে 43তম BCS-এর আমার ফলাফল, এটা আমার জীবনের 5টা বছরের শ্রম সাধনা এবং 43তম BCS-এর শিক্ষা ক্যাডার পেয়েও আপনারা যেহেতু যোগদান করতে পারেননি বা আপনাদের কী অপরাধে বাধ্য হয়েছে সেটাও জানতে পারেননি। শেষ আপনি একটু বলেন আপনার রাষ্ট্রের কাছে আপনার কী চাওয়া? রাষ্ট্রের কাছে আমার চাওয়া এইটুকুই যে আমি যেহেতু BCS শিক্ষা ক্যাডার থেকে আমি 43তম BCS কোয়ালিফাই করেছি, আমি পরবর্তী প্রজন্মের একটা দায়িত্ব নিয়ে আমি যাব। সেই প্রজন্মকে যেন এই রাষ্ট্র সম্পর্কে বলার মতো আমার কাছে ইতিবাচকভাবে ইতিবাচক কিছু থাকে এবং এই যে বঞ্চনা প্রহসন এই রাষ্ট্রে সেগুলো বন্ধ হবে বা এগুলো আর দীর্ঘায়িত হবে না, এই কথাগুলো আমি তো আমার পরবর্তী প্রজন্মকে পৌঁছে দিব। তো সেই সুযোগটা যেন আমাকে দেওয়া হয়।